আসলে ওর চুল দেখে আমি প্রেমে পড়েছিলাম। আমি ভাবতাম ওর চুল স্ট্রেট, বাট ওটা ছিল রিবন্ডিং করা। পরে আমি জানতে পারি ওর চুল স্ট্রেট না, ন্যাচারালি এইরকম চুল। পরে আমি জানতে পারি যে আসলে আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে, ধোঁকা হয়ে গেছে আসলে। আর মনে হয় আমার সাথে অনেক বড় ধোঁকা হয়ে গেছে। মানে আমি কি দেখে প্রেম করেছিলাম, আমার মাথার চুল টুল এখন উঠে যাচ্ছে। আর এখন তো মানে চুল আগের মানে ন্যাচারাল রূপে ফিরে এসেছে চুল। তাই আমি বলি যে তুমি তো আসলে আমাকে ধোঁকা দিয়ে নিজের প্রেমে ফেলাইছো, তখন তো তুমি বলনি তোমার চুল ওটা রিবন্ডিং করা ছিল। এখন তো প্রেমে পড়ে গেছি, এখন টাক হয়ে গেলেও তো কিছু করার নেই আসলে। এখন টাক হয়ে গেলেও তোর সাথেই থাকতে হবে। আসলে সবার তো চেহারা সবসময় একরকম থাকে না। আমি আজকে সুন্দর আছি, আমি যত বয়স হবে, আমার যত বয়স হবে আমিও তো বুড়ি হয়ে যাব, আমারও চুল পড়ে যাবে, আমার মুখেও হচ্ছে দাগ ছোপ চলে আসবে, চামড়া ঝুলে যাবে। কিন্তু আসলে মানুষের ভেতরের মানে যে ভালোবাসাটা, সেটা তো আর এগুলো দেখে কমে না। বাহ্যিক সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য দেখে তো আর মানুষের ভেতরে ভালোবাসাটা কমে না। যে ওর পাশে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে কোনো মেয়ে থাকবে, এটা তো আমি কখনোই মানতে পারবো না। না না, আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি ওই নারীকেও মেরে ফেলবো, আমি তো ওকেও মেরে ফেলবো। কখনোই আমার পক্ষে এটা মানা সম্ভব না। আসলে ভালোবাসার অনুভূতিটা সবসময় তো একরকম ছিল। বিয়ের আগেও একরকম ছিল, বিয়ের পরে তো আরও দিন দিন বেড়ে গিয়েছে। আজকে বিয়ের প্রায় আমাদের 3 বছর, 3 বছরে একদমই ভালোবাসা কমেনি। আর এই ভ্যালেন্টাইন্স ডেটা মানে উদযাপন করার জন্য আমরা প্রতি বছরই খুব এক্সাইটেড থাকি। আজকেও অনেক এক্সাইটেড, সবার মতো আমরাও সেজেগুজে বের হয়ে পড়েছি। প্রেমের অনুভূতি আসলে দিন দিন আরও গভীর হয়, আমার কাছে মনে হয় দিন দিন আরও গভীর হয় প্রেমের অনুভূতি। প্রথম দিকে তো তেমন কোনো অনুভূতি মানে আমরা বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে যত বয়স হয়, যত আমরা বড় হই, তত আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে প্রেমের অনুভূতিটা আরও কত গভীর, কত সুন্দর। আসলে আমি ওর সাথে মজা করছিলাম, আমি ওর সাথে আসলে বৃদ্ধ পর্যন্ত থাকতে চাই। ইভেন আমি যতদিন বেঁচে আছি আমি চাই যে আমি ওর সাথেই থাকি, এবং আমি মরার পরেও চাই যে ওর সাথে যাতে আমার দেখা হয়, ওই পারেও পরপারে যাতে আমি ওর সাথেই থাকতে পারি। ওর জন্য কী করবে মানে আমি অসুস্থ হলেও আমার সেবা যত্ন করবে, আমাকে সুস্থ করে তুলবে, যাতে আমি ওর সাথে আরও কয়েক বছর থাকতে পারি, যাতে আরও সময় ওর সাথে কাটাতে পারি। না না না, আমি কখনোই ওকে বিয়ে দিতে পারবো না। কারণ নারীদের মন পুরুষের মনের থেকে অনেক ছোট হয়। নারীরা শুধু একজনকেই মনে রাখতে পারে, আর তারা চায় যে তাদের মনেও যাতে শুধু সেই থাকে। কিন্তু পুরুষের মন অনেক বড় হয়, তারা চায় যে পুরুষের মনে যাতে আরও মানে অনেক বেশি করে নারী আসুক, আশেপাশে সব নারী থাকে পুরুষদের মনে। আল্লাহ প্রদত্ত হুর, আল্লাহ প্রদত্ত যে হুর, যদি সে জান্নাতে চায় তাহলে তার সাথে 70টা হুর থাকবে। কিন্তু এখন তো আমার হাতে আছে, এখন তো আমি কখনোই সহ্য করবো না যে ওর পাশে অন্য কোনো নারী থাকুক। যদি আসে তাহলে কি করবে? না না, আসতেই তো পারবে না, আমি আসতেই দেবো না, আসলে তো আমি মেরে ফেলবো, কখনোই সম্ভব না এটা। জানতাম। কি 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 বলছো? ব্যাপারটা যদি আপনি বিয়ে যেদিন জেনে যাবেন সেদিন ওর ঘটনা কি? না না না, নেই নেই, তুমি বলো, নাই তুমি বলো, বলো নাই, নাই, তুমি। নাই, নাই, নাই।